হ্যালো বন্ধুরা, আজকে কোথায় যাচ্ছি জানেন? এই দেখেন আমাদের স্পেশাল গেস্টকে নিয়ে যাচ্ছি আজকে বিশেষ একটা জায়গায় কেটে দিতে। পরে দেখাবো বাকিটা। হ্যাঁ, হ্যালো দাও। হ্যালো, হ্যাঁ কেমন ভাই, সবাই কেমন আছেন এটা বলো। সবাই কেমন আছেন? বাবা বাবা, আমরা আজকে কি করতে যাচ্ছি? তাকাও এদিকে। তুমি কি ভয় পাচ্ছ? হুম, না একটু কিসের ভয়? কোনো ভয় নাই না? হুম, একটু একটু পাও। কোথা থেকে ব্লিডিং নিচ্ছে তোমার? কোথা থেকে ব্লাড নিচ্ছে? কান থেকে? এই কান থেকে নিচ্ছে না? রিয়ান, তোমার কি ভয় পাও? ভয় পাও? কিসের ভয়? কি করবো আজকে আমরা? কি হব? মুসলমান হয়ে যাব না? আমি হ্যাঁ, আমরা বললা কেন? গ্রামার তো ভুল হয়ে গেছে। পাপি কেটে ফেলবা। হ্যালো গাইস, আমি আছি এখন ইব্রাহিম ভাইয়ের সাথে। আমার বাচ্চার মুসলমানি যে করালেন, আসলে সারা বাংলাদেশ ব্যাপী ভাইয়া ভাইরাল। আমরা এত সন্তোষজনক ট্রিটমেন্ট পেলাম যে মাশাল্লাহ, আপনারা সবাই আসবেন, ইনভাইট করছি সবাইকে। আর ভাইয়া আমার বাচ্চার জন্য দোয়া করবেন অবশ্যই। একজন ভালো মানুষ হিসেবে কবুল করুক এই দোয়া। আচ্ছা, আপনি অনেক ভালো মানুষ, তো ভালো থাকবেন ভাইয়া। থ্যাংক ইউ। এখানে আপনি মেসেজ বা ছবি তুলে পাঠান যদি কোনো প্রবলেম হয়। রিয়ান, এই যে বাবা, দেখি 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 কে মুসলমান হয়ে গেছে। মুসলমান তো আর আমরা দেখাতে পারবো না ক্যামেরায়, কিন্তু এই যে তুমি কি ব্যথা পাইছো? এই যে দেখো, বলো তো কতটুকু ব্যথা পাইছো? একটু, পিঁপড়ার কামড়ের মতো না? হ্যাঁ, কিন্তু মুসলমানি দিয়ে কেউ প্যান্ট পরতে পারে, তুমি তো পরে ফেলছো মামা ওই সাবজিটা নিয়ে আসি এখনই। দিলে তেলে আর দিনে ব্যথা। এই তো আমরা এখনই চলে যাব, আমাদের উবার চলে আসবে এখনই বাবা। হ্যাঁ, কিন্তু ওরা আসবে না। হ্যাঁ, মাম্মি আসবে। মাম্মি তোমার জন্য কি কিনতে গেছে? কি কিনতে গেছে? তুমি কি খাবে? চিপস খাবে না? হ্যাঁ, আচ্ছা। কিন্তু ও এতক্ষণ লাগছে কেন? আচ্ছা, সবাইকে বলো তো তোমার কতটা কষ্ট হয়েছে? অনেক। অনেক? শুধু ইঞ্জেকশন দেওয়ার সময় কষ্ট হয়েছে, আর কিছুতে তো কষ্ট হয় নাই? কারণ তো তুমি তো প্যান্ট পরে আছো, এই যে প্যান্ট পরে আছো, তোমার তো কিচ্ছু হয় নাই না? কোনো ব্লিডিং হয়েছে? রক্ত বের হয়েছে? ওদের রোগীর জন্য মানুষ কেনে ফলমূল। আর এই দেখেন আমার বাচ্চার খালামণি কি কিনছে, দাদা, এতগুলা কিনছে। এই যে না, আমার এই সুস্থ বাচ্চা নাকি শুয়ে শুয়ে এগুলা খাবে। বাবা, তোমার কি এগুলা ফেভারিট? তোমার খালামণি তোমার জন্য এতগুলো আনছে যে। দরটা খুলে দাও। ডোনাটস। রিয়ান কোথায় দেখি? এই যে বাবা, এইদিকে তাকাও। এখন কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? সবাইকে তো হাই দিচ্ছ না? তো গাইস, আমাদের খাতনা করা হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে ব্যাক করছি। খুবই স্যাটিসফ্যাক্টরি লেভেল একটা কাজ ছিল, কোনো ব্লিডিং নাই, কোনো পেইন নাই, এবং এই যে দিব্যি প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে গাড়িতে উঠছে, হেঁটে 3 তলা থেকে নামছে। এরকম সব নিউজ পেয়ে আমরা উত্তরা থেকে সুদূর যাত্রাবাড়ি যে কাজটা সেরে আসলাম। তো আপনাদেরকেও বলবো, পৃথিবী যেহেতু ডে বাই ডে আপডেট হচ্ছে, সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই সময়, এবং আপনার সন্তানের সেফটি বিবেচনা করে এ ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত। আমি মনে করি না যে বাচ্চার জন্য সামান্য কিছু খরচ আপনাদের কাছে অনেক বেশি হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে
মেন্টালি স্যাটিসফ্যাক্টেড থাকবেন। পাশাপাশি আজম বা অনেকেই আছে যে যারা আসলে ডাক্তারই নাই, এমবিবিএস পাস করে নাই, তাদেরকে দিয়ে অনেকেই এই ধরনের মুসলমানি বা খাতনার কাজ করে থাকেন। কিন্তু আপনারা জানেন যে একটা সেনসিটিভ একটা জায়গায় অপারেশনটা করা হয়, যেখানে অনেক ভ্যাসেল থাকে, মানে হচ্ছে রক্তনালী থাকে, সেগুলা কেটে যদি যায় তাহলে কিন্তু রক্ত বন্ধ হওয়া খুব কঠিন হয়ে যাবে এবং এটা অনেক কমপ্লিকেশন বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি কন্ডিশন তৈরি করতে পারে। তাই আমাদেরকে সচেতন হওয়া উচিত। আর এই জায়গাটা ডিসফাংশন যাতে না হয় সেদিকেও আমাদেরকে অ্যাওয়ারনেস থাকা দরকার। সব কিছু বিবেচনা করে জীবনে খরচ তো একবারই করবেন, তাই না? আর এটা বেশিও লাগে না, আমি মাত্র 8,000 টাকা দিয়ে করিয়ে আনলাম। তো আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমার বাচ্চা এই যে কতটা মানে ভালো রয়েছে বা হাসি খুশি রয়েছে। সামান্য একটু ব্যথা জাস্ট খালি অবশ করে ইঞ্জেকশন দেওয়ার সময় পেয়েছে। ওইটা ও যখন ওর অপারেশনটা হচ্ছিল তখন কিন্তু মোবাইলে গেম খেলতেছিল, আমার সাথে কথা বলতেছিল। তো এখন এইরকমই আপনাদেরকে বলবো, সবাই আরও সচেতন হন এই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ সবাইকে।